সো হ্যালো গাইস, চলে এসেছি 3 নাম্বার পার্ট নিয়ে। তো এই পার্টে আমি সেগমেন্ট রেজিস্টার তার সম্বন্ধে বিভিন্ন ধরনের ফাংশান ফেচ সম্বন্ধে কিছু কথা বলবো। তো এটা হচ্ছে পার্ট 3 সি প্রোগ্রামিং অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো প্রথমেই তোমাদের নোট দিয়ে বোঝাবো, না হলে তোমরা বুঝতে চলে পারবে এসেছি না। আমাদের নোটসে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে যে মেমোরি আছে সেই মেমোরি 4টে ভাগে ভাগ করা হচ্ছে। এই 4টে ভাগকে সেগমেন্ট বলা হচ্ছে। এটা হচ্ছে কোড সেগমেন্ট, যেখানে কোডগুলো গিয়ে স্টোর হয়। এটা হচ্ছে ডাটা সেগমেন্ট, যেখানে ডাটা স্টোর হয়। স্ট্যাক সেগমেন্ট আর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এক্সট্রা সেগমেন্টের কাজ আমি পরে বলবো। তো এই সেগমেন্টের মধ্যে কিন্তু ডাটাগুলো স্টোর হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা ইনস্ট্রাকশান সাইকেল রয়েছে, ফেচ, ডিকোড আর এক্সিকিউট। এইভাবে একটার পর একটা ইনস্ট্রাকশান কিন্তু এক্সিকিউট করছে। তো এরপরে আমি এখানে এই রেজিস্টারগুলো কত বিটের কী হয় সেগুলো আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। তোমরা যদি রেজিস্টার সম্বন্ধে না জানো তাহলে নিচের ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আগের ভিডিওটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। এখানে এই সেগমেন্টগুলো 16 বিটের হয়, দেখতেই পাচ্ছ। এই যে ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। এরপর আসছে ইনস্ট্রাকশান। যে ইনস্ট্রাকশানগুলোকে এক্সিকিউট করাতে হয় সেই ইনস্ট্রাকশানগুলো বেশ কিছু স্টোরেজের হয়। এখানে 16 বিটের স্টোরেজ, সেখানে আইপি ইনস্ট্রাকশান পয়েন্টার। এই আইপিটা কিন্তু পয়েন্ট আউট করে ইনস্ট্রাকশানগুলোতে। তাছাড়া রয়েছে ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, ফ্ল্যাগ রেজিস্টার। এগুলো সম্বন্ধে আমি আবার পরে বলবো। ফ্ল্যাগটা একটু অন্য জিনিস। আর তারপর ইএএক্স, ইবিএক্স, এগুলো রেজিস্টার, এগুলো 32 বিটের হয়। এবার এখানে অ্যাড্রেস বাস, ডাটা বাস, সেগুলো কি তাদের ডিফারেন্স সেই ভিডিওতে দেওয়া রয়েছে। এগুলো তুমি আগের ভিডিও থেকে জেনে নিতে পারবে। এখানে যে ইনস্ট্রাকশান সাইকেলটা আমরা দেখতে পেলাম, তো এখানে বিভিন্ন একটার পর একটা ইনস্ট্রাকশান কিন্তু এক্সিকিউট হয়। তো এই ইনস্ট্রাকশানগুলো কীরকম দেখতে হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তার একটা এক্সাম্পল এখানে আমি দেখিয়েছি। দেখতেই পাচ্ছ মুভ 1 2 3 4 এইচ, এটা একটা বাইনারি নাম্বার। আর এএক্স, এএক্স হচ্ছে একটা রেজিস্টার। তো এই মুভ মুভ বলে যে ইনস্ট্রাকশানটা রয়েছে, ইনস্ট্রাকশানটার কাজ হচ্ছে কোনো ভ্যারিয়েবলে ভ্যালুটাকে সেট করা। কীরকম, যেমন ধরো সি ইকুয়াল টু 5, তাহলে সিটা একটা রেজিস্টার পয়েন্ট আউট করবে। যেমন ধরে নাও সি হচ্ছে একটা এএক্স রেজিস্টার। এবার এবার কি হচ্ছে, এবার হচ্ছে 5টাকে বাইনারি নাম্বারে ট্রান্সফার করার পর মুভ লিখছে। মুভ মানে ট্রান্সফার হচ্ছে। এই এক্সটা কোথায় ট্রান্সফার হচ্ছে, এইটাতে। দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি। আমি যখন পুরো ইনস্ট্রাকশান সেট পড়াবো তখন ইনস্ট্রাকশানগুলো খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে। জাস্ট এখানে একটা এক্সাম্পল, এই মুভ হচ্ছে ইনস্ট্রাকশান। তো এই ইনস্ট্রাকশান এরকম ধরনের মুভ। তারপর সাম করতে হলে অ্যাড, ডিভাইড করতে হলে ডিআইভি, ডিভ। তারপর মাইনাস করতে হলে মাইনাস করতে হলে মাইনাসের যে ইনস্ট্রাকশানগুলো থাকে, মাল্টিপ্লাইয়ের এমইউএল, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, তাই না? আমরা যদি এই কিওয়ার্ডগুলো ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা ইনস্ট্রাকশান তৈরি করতে পারবো না। এই ইনস্ট্রাকশানের কিওয়ার্ডগুলোকে বলা হয় নিমোনিক্স। দেখতে পাচ্ছ, নিমোনিক্স। আর এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হচ্ছে সবচেয়ে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন সি ল্যাঙ্গুয়েজ পড়ছে, তো এখানেও বেশ কিছু কিওয়ার্ড থাকে, যেমন ধরো প্রিন্ট, প্রিন্টএফ, স্ক্যানএফ। তো এগুলো হচ্ছে নিমোনিক্সেরই টাইপ বা এক একটা কিওয়ার্ড। তো এইগুলোকেই আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিমোনিক্স বলে থাকি। এখানে নিমোনিক্স আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে কিওয়ার্ড বলতে পারো বা স্টেটমেন্ট বলতে পারো, এর দুটো ডিফারেন্স এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে বেশ কিছু মুভ সম্বন্ধে কিছু বোঝানো রয়েছে। এসআরসি মানে এসআরসি কখনো চেঞ্জ হয় না। তো এগুলো একটা ইনস্ট্রাকশান রয়েছে, যখন আমি ইনস্ট্রাকশান পড়াবো তখন বুঝতে পারবে। এখানে মুভ ইনস্ট্রাকশানটা বেশ ভালোভাবে বোঝানো রয়েছে। এ মুভ এক্স বিএক্স, মানে বিএক্সের যে ভ্যালুটা সেটা সেভ হচ্ছে এক্সে গিয়ে। ঠিক আছে, বিএক্সের ভ্যারিয়েবল হয়তো সি রয়েছে বা এ রয়েছে, তার যে ভ্যালু হয়তো 5 বা 6, সেই 5 বা 6টা এক্স রেজিস্টারে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে মুভ কাজ করে একটা এক্সাম্পল ইনস্ট্রাকশানে। ঠিক আছে, এবার ডিওয়ার, এখানে 3 ধরনের পিটিআর আছে, একটা ডিওয়ার্ড পিটিআর। ঠিক আছে, এই পিটিআর মানে এখানে কিন্তু পয়েন্টার। ঠিক আছে, ডিওয়ার্ড মানে হচ্ছে ডাবল, ডিওয়ার্ড মানে হচ্ছে ডাবল। পিটিআর সম্বন্ধে অনেক 3 ধরনের পিটিআর, সেটা আমি পরে বলবো। এখানে জাস্ট কিছু কিছু এক্সাম্পল বোঝানো রয়েছে যে কিভাবে একটা ইনস্ট্রাকশান কাজ করে অ্যাসেম্বলিতে, আর কিচ্ছু না। তো এখানে তোমরা দেখবে। তো এর আগে এই যে দেখে নাও, ইনস্ট্রাকশান সেট, একটা ডাটা ট্রান্সফার হয়, এলইউ অপারেশন, স্ট্যাক অপারেশন, ফাংশন সেল, এই কতগুলো ডিভাইড আছে ফাংশানে। তো এই 4 ধরনের ফাংশানের মাধ্যমে কিন্তু কোনো একটা ইনস্ট্রাকশান তৈরি হয়। ঠিক আছে, তো 4 ধরনের ইনস্ট্রাকশানের মাধ্যমে তৈরি হচ্ছে। আর এখানে মাস্ট নোন দ্য টাইপস, এই টাইপসগুলো তোমাদের জানতে হবে, যে রেজিস্টার কি, রেজিস্টার ডাইরেক্ট অ্যাড্রেসিং, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কি। তো এগুলো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো।
তো এখানে অনেক ধরনের কিওয়ার্ড বলা হয়েছে, যেমন অ্যাড হচ্ছে এক্স বিএক্স, মানে এক্স আর বিএক্সের যে দুটো ভ্যালু সেটাকে অ্যাড করা হচ্ছে, করার পর সেই ভ্যালুটা কোথায় বসছে, না এক্সের মধ্যে বসছে। যেমন মুভ, এইটা এই 0x40 এই বাইনারি নাম্বারের যে ভ্যালুটা সেটা বিএক্সের মধ্যে আসছে, আর বিএক্সের সেই ভ্যালুটা থেকে যাচ্ছে। ঠিক তেমন এক্স বিএক্স দুটো প্লাস হচ্ছে, হয়ে যে ভ্যালুটা তৈরি হচ্ছে সেটা এক্সের মধ্যে থেকে যাচ্ছে। তারপর সাব মানে হচ্ছে মাইনাস করার, এক্স মাইনাস বিএক্স করার পর যে ভ্যালুটা আসছে সেটা এক্সের মধ্যে থেকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ এই দেখো এক্স এক্স মাইনাস বিএক্স এই ভ্যালুটা এক্সের মধ্যে থেকে যাচ্ছে। তো এইভাবে ইনস্ট্রাকশানগুলো কাজ হচ্ছে। আর এখানে কিন্তু যে কোনো নাম্বার বাইনারি সেটে কাজ হবে, যেমন 0x000 এটা বাইনারি নাম্বার, এখানে কিন্তু 5 বা 6 এরকম কোনো ভ্যালু আমরা বসাতে পারবো না। ওকে, আর যখনই আমরা এইভাবে ভ্যালু তৈরি বসাচ্ছি, এই যে মুভ হচ্ছে, তখন এই যে রেজিস্টারটা রয়েছে রেজিস্টারে গিয়ে এই যে নাম্বারগুলো বাইনারিগুলো সেইগুলো স্টোর হয়ে যাচ্ছে। তো এই যে আমি বলেছিলাম কতগুলো পিটিআর রয়েছে এখানে, যেমন ওয়ার্ড পিটিআর, তারপর ডি ওয়ার্ড পিটিআর, 3 ধরনের পিটিআর রয়েছে, সেটা আমি কিছুক্ষণ পরে বলবো। আর এগুলো সব কিছু এএলইউ ইনস্ট্রাকশান, কারণ এএলইউ কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে না, এএলইউ লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বোঝে। তাই এএলইউর মধ্যে যখনই কোনো ইনস্ট্রাকশান আমাদের পাস করাতে হয় তখন কিন্তু আমাদের ইনস্ট্রাকশানগুলোকে এইভাবে তৈরি করতে হয়। আর যদি সেটা কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে সেটা প্রথমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয় অ্যাসেম্বলারের মাধ্যমে, তারপরে সেটা কিন্তু এক্সিকিউট হয়। ওকে, এএলইউ ইনস্ট্রাকশানের মধ্যে অ্যাড রয়েছে, মাল্টিপ্লাই রয়েছে, এক্সর রয়েছে, অর রয়েছে, এই 4টি ইনস্ট্রাকশান আমি পরে ভিডিওতে দেখাবো। আজকে জাস্ট আমি বলে দিলাম যে ইনস্ট্রাকশান জিনিসটা কী হয়, ইনস্ট্রাকশান কেমন দেখতে হয়, সেগমেন্ট কী, এগুলো আমি এই ভিডিওতে কভার করলাম। পরের দিন ইনস্ট্রাকশান সেট সম্বন্ধে আমি ডিটেলস বর্ণনা করব। তো যদি ভিডিওটা সম্বন্ধে একটু তোমরা নলেজ পেয়ে থাকো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।